এই হোটেলটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি বিছানায় শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখতে পারবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে উনি গাড়ি দাঁড় করাচ্ছে আর কপালে এত সিঁদুর লাগিয়েছে যেন মনে হচ্ছে মাথা ফেটে গেছে। আমি তো প্রথমে তাই ভাবলাম। আমরা এই দোকানে যেখানে ব্রেকফাস্ট করলাম এখানে যা নেবে সব 25, মানে হোলসেল 25। এই যে জগন্নাথ মন্দির। তো এখন চলে এসেছি মুন্না ভাই মাটন পয়েন্ট। এটা কি দাদা? ক্ষীরমোহন। ক্ষীরমোহন। গুড আফটারনুন। তো আজকে ব্লগটা আমি শুরু করছি তোমার দুপুরবেলা থেকে। এখন তোমার 3:42 বাজে। তা আমরা আজকে যাচ্ছি পুরী। তো এখন আজকে বৃহস্পতিবার আর আমরা যাচ্ছি পুরী। এখন বেরোলাম বাড়ি থেকে 3:42 বাজে। একটু আগেই বেরিয়েছি, 3:30-র সময় বেরিয়েছি। তো আজকে কিন্তু আমরা 3 জন নয়, আমরা এবারে 5 জন পুরী যাচ্ছি। তো পুরী তো সবারই ভালো লাগে। পুরী যতবারই যাই ততবার যেন মনে হয় আবার যাই আবার যাই। তো পুরী আমাদেরও কিন্তু খুবই ভালো লাগে। পুরী জায়গাটাই এমন যে যতবারই যাই তো মনটা ভরে না। তো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পুরী, আর সাথে জগন্নাথ দেবের দর্শনও করে আসি। তো এখন ডানলপ পৌঁছে গেছি। তার ডানলপে এখন দাঁড়িয়ে আছি। তো আমরা আরো 2 জন যাবে যারা, তারা এখন এসে পৌঁছায়নি। তো তাই জন্য আমরা এখন ওয়েট করছি। তো এখন রাহুলদা এই যে আসছে ব্যাগ নিয়ে, হাঁটতে হাঁটতে আসছে। অনেকটাই কিন্তু লেট করেছে রাহুলদা কিন্তু অনেকটাই লেট করেছে। হ্যাঁ, আমাকে সবসময় খালি বলে 3:20 বললে তো আমি চলেই আসতাম। তো আমরা এখন ডানলপ থেকে এই বেরোলাম। এখন ঘড়িতে 4:24 মতো বাজে। তো এখন দেখাচ্ছে উলুবেড়িয়া পৌঁছাতে আমাদের সময় লাগবে 5:14। তো আমরা তো অলরেডি 4 জন চেপেই গেছি গাড়িতে, আর একজন বাকি আছে, সে এখন উলুবেড়িয়া গিয়ে চাপবে। তো চলো সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ। 5টা বাজতে চললো আর এখন না সানসেট হবে একটু পরে। তো সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে সূর্যটা। আর আমরা এখন ধুলাগড় টোলে ঢুকছি। সামনেই টোল গেট চলে এসছে, আর 500 মিটার। তো এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। এখন আমরা একটু চা খাবো। শুধু চা নয়, তার সাথে তোমার হচ্ছে ব্রেড, তারপর ঘুগনি, ব্রেড টোস্ট, চা, ডিম সেদ্ধ সবই খাওয়া চলছে। দেখাই তোমাদের একবার। এই যে কাকা এখন ডিম সেদ্ধ ছাড়াচ্ছে, চা হচ্ছে, সব খাওয়া চলছে। আর এই যে আমাদের পাউরুটি আর ঘুগনি। রাহুলদা কেমন লাগছে তোমার? এটাই তো আড়াল হয়ে গেছে। ফাটাফাটি ঘুগনি আর পাউরুটি। সন্ধ্যের টিফিন, ফার্স্ট সন্ধ্যের টিফিন আমাদের ঘুগনি আর পাউরুটি। তো এখন আমরা সন্ধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। কিন্তু খাবারটা কিন্তু খুব ভালো ছিল। ঘুগনিটা কিন্তু খুব সুন্দর করেছিল। ঘুগনি, পাউরুটি, মানে ডিম, কি বলে, ব্রেড টোস্ট, চা। ঘুগনিটা দারুণ খেতে করেছিল, খুব ভালো খেতে। বাঁ দিকে চলে গেল খড়গপুর, মুম্বাই। আর আমরা এখন সোজা যাব, সোজা হচ্ছে বালাসোর। তো এখন আমরা টোলে চলে এসেছি। এবার আমরা বেঙ্গল ক্রস করে উড়িষ্যায় ঢুকবো। তো এই টোলটা ক্রস করলেই উড়িষ্যা। তো এখন দাঁড়িয়েছি চাইনা ক্যাফেতে। এখন একটু চা কফি খাবো, ওয়াশরুম যাব, তাই এখন দাঁড়িয়েছি। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা নেই, তবে হালকা ঠান্ডা আছে। তো এখন আমাদের কফি চলে এসছে।
আর রাহুলদা অলরেডি কফি খাওয়া শুরু করে দিয়েছে। কফি শেষ হতে চললো। রাহুল কফিটা কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে। দারুণ বানিয়েছে। আর এখানে না ওপরে রুমও রয়েছে, এই যে থাকার রুমও রয়েছে, পাশেও একটা রয়েছে এই যে। আর যে দাদা গাড়ি পার্কিং এর জন্য লোক ডাকছে, সেই দাদার এত সুন্দর নাচ আর মাথার কপালে এত সিঁদুর লাগিয়েছে। ফার্স্ট টাইম আমি তো ভাবলাম মাথা ফেটে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মাথা ফাটেনি এই যে। আর ওনার সেই নাচ, এইভাবে উনি গাড়ি দাঁড় করাচ্ছেন। আর কপালে এত সিঁদুর লাগিয়েছে যেন মনে হচ্ছে মাথা ফেটে গেছে। আমি তো প্রথমে তাই ভাবলাম। সত্যি খুব সুন্দর নাচ। এই যে কফি আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমারই বাকি আছে। এই মাছিটা কি করে বেড়াচ্ছে। তো এখন এখানে কফি খেয়ে এই চায়না ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা এখন বেরোলাম। তো এখন ঘড়িতে তোমার 8:12 মতো বাজে। তো এখন 9:12 বাজে আর আমরা এখন বালাসোর ঢুকে গেছি। এখন বালাসোর আমরা ক্রস করছি। তো এখন দাঁড়িয়েছি জিও পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরানো চলছে। আমার পিছনেই হাইওয়ে। আর এখন দাঁড়িয়েছি সরো বলে একটা জায়গাতে। এখন আমরা ডিনার করব বলে দাঁড়িয়েছি। তো এখান থেকে ভদ্রক এখনো 40 মিনিটের মতো সময় লাগবে। এই যে রেস্টুরেন্ট হোটেল সরো, আর এটা তার এন্ট্রান্সটা। তো এখন ঢুকছি, এখন ডিনার করব এখানে। তো আমাদের রাতের ডিনার চলে এসছে, রুটি, মাটন, এই যে এগ তড়কা, আর এই যে পেঁয়াজ, লঙ্কা, লেবু। তো আমরা এবার ডিনার করে নিই। এখন আমরা এই সরোতে ডিনার করে তারপর বেরিয়ে গেলাম। তো এখন আমরা ভাবছি ভদ্রক যাব, দেখি কতটা যাওয়া যায় সেভাবেই যাব। তারপর ওখানে ভাবছি রাত্রে হোটেলে থেকে যাব, আবার কাল সকালবেলা পুরী বেরোবো। 11:48 বাজে। তো এখনো অবধি কিন্তু কোনো ভালো একটাও হোটেল থাকার জন্য আমরা পাচ্ছি না। এখন অবধি অনেকগুলোই দেখলাম, কিন্তু সেগুলো না মানে একদম মানে খুব একটা ভালো থাকার মতো নয়। একটা পেয়েছিলাম, কিন্তু সেখানে আবার রুম নেই, পুরো সোল্ড আউট। তো এখন দেখছি কটকের দিকে আমরা এখন যাচ্ছি, আর অনলাইনেও দেখছি, কিন্তু সবগুলোই সোল্ড আউট দেখাচ্ছে। ভুবনেশ্বরও দেখলাম 3-4টে সোল্ড আউট দেখাচ্ছে। এখন দেখি রাস্তায় যেতে যেতে যদি কোথাও পাই। তো এখনো দেখাচ্ছে কটক এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। তো এখন রাত্রি 12:30 বাজে, আর আমরা এখন কটক ঢুকছি। কটক এখান থেকে আর দেখাচ্ছে 10 মিনিট মতো লাগবে। তো এখন আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি, রাত্রি 1:10 বাজে। তো আমরা হোটেল একটা নিয়েছি, এই যে গ্রিনফিল্ড হোটেল। তো এখান থেকে পুরী কিন্তু বেশি দূর নয়, 1 ঘন্টা 10-15 মিনিট। কিন্তু এখন গিয়ে পুরীতে গিয়েও হোটেল পাবো না সকালের আগে, সকাল 8টা-9টার আগে। তাই জন্য রাতটা রেস্ট নিতে হবে। তাই হোটেলটা দেখলাম ভালো, ঠিকঠাক। তাই এখন আমরা এখানেই আজকে রাত্রে থাকবো, কালকে সকালবেলা বেরোবো। তো সকালে পুরী পৌঁছে যাব। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম, হোটেল গ্রিনফিল্ড ভুবনেশ্বর। একটা বড় সাইজের বেড রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে ওয়াশ বেসিন রয়েছে, ওয়াশরুম। গুড মর্নিং। তো কালকে রাত্রে আমরা একদম একটু কটক পেরিয়ে এসে তোমার বাঁ দিকে একদম রোডের সাইডে এই হোটেল গ্রিনফিল্ডে ছিলাম। তো এখন বাজে তোমার এই যে ঘড়িতে এখন বাজে 9:08।
তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর এই হোটেলটা বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, তবে রাত্রে থাকার মতো ঠিকই আছে। খুব যে ভালো সেটাও না, খুব যে খারাপ সেটাও না। তো একটা জিনিস দেখাবো, এসো দেখো পাহাড়টা কেটে কিভাবে বানিয়েছে। এই দেখো কি সুন্দর না, এই দেখো পাহাড়টা কেটে কি সুন্দর করেছে। রেস্টুরেন্ট, এই দেখো গ্রিনফিল্ড রেস্টুরেন্ট, এই পাহাড়টা কেটে ওপরে সিঁড়ি দিয়ে গিয়ে বানিয়েছে, খুব সুন্দর। কি সুন্দর রেস্টুরেন্টটা, পুরো পাহাড়টা এখন কেটে বানিয়েছে। তুই বুঝতে পারছি না এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল পাহাড়, বুঝতে পারছি না। এটা দেখো যাওয়ার রাস্তা ওপরে, আর রেস্টুরেন্টটা দেখালাম বাঁদিকে ছিল। আর এটা দেখো সুপুরি গাছের মতো একটা কিছু গাছ, এই যে ধরে আছে ফলগুলো। আর ওখান থেকে না দেখো টমেটোর মতো বড় বড় দেখো এই ফলটা হয়েছে, এই যে পুরো এরকম ঠিক টমেটো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন তোমার ঘড়িতে বাজে 9:21, একদম ঠিক রাস্তার পাশেই এটা একদম। তো এখন দাঁড়িয়েছি রাস্তার পাশে একটু টিফিন করার জন্য। এখানে রয়েছে বড়া, ইডলি, লুচি, আলুর চপ, সবকিছু রয়েছে। উনি গরম গরম একদম বানিয়ে দিচ্ছে, কোনো কিছু বানানো নেই কিন্তু। এই যে বড়া ভাতটা ভাজা রয়েছে, বড়াটা ভালো খেতে। আমরা এই দোকানে যেখানে ব্রেকফাস্ট করলাম, এখানে যা নেবে সব 25, মানে হোলসেল 25। ভাইয়া ইডলি কিতনা পিস 25? আচ্ছা, ইডলি 4 পিস আর তার সাথে ঘুগনি দিয়ে 25, বড়া 4 পিস ঘুগনি দিয়ে 25, লুচিও 4 পিস ঘুগনি দিয়ে 25, আর চপও 4 পিস তার সাথে ঘুগনি 25 টাকা, মানে হোলসেল 25। এই সেটাতে চা হচ্ছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, তো অনেক কিছু ব্রেকফাস্ট করেছি আমরা। 4 প্লেট বড়া, মানে 4টে করে বড়া এক প্লেটে থাকে, তো 4 প্লেট বড়া নিয়েছিলাম। আর তোমার 1 প্লেট লুচি, আর তোমার 1 প্লেট চপ, মানে সবই 4টে করে দেয়। তো আমাদের এত কিছু খেয়ে আমাদের বিল হয়েছে মাত্র 150 টাকা। আর চা খেলাম, তো মাটির ঘরে চা, সেজন্য 12 টাকা করে নিল। আর 4টে চা খেয়েছি আমরা, 4 জনে 4টে চা। তা আমাদের এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট, মোটামুটি আমাদের 200 টাকার ভেতরেই ব্রেকফাস্ট কমপ্লিট। তো ওয়েলকাম টু পুরী লেখাটা দেখলাম, ক্রস করে এলাম। তো এখান থেকে পুরী কিন্তু আর বেশি দূর নয়, 42 কিলোমিটার। তো এখন আমরা পুরী বাস স্ট্যান্ড ক্রস করছি, সব বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে পুরী কিন্তু 6 কিলোমিটার। সামনে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এই বাইপাস, এই যে জগন্নাথ মন্দির, এটা গার্ড হয়ে গেল। এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ সবাই, জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে জগন্নাথ মন্দির দেখা গেছে। তো চলে এসেছি আমরা এখন পুরী সি বিচে। ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। এবারে দেখা যাবে সি বিচ, সুন্দর লাগছে, ঢেউ কিন্তু প্রচুর রয়েছে। তো পুরী কিন্তু আমরা ওই 11:15 নাগাদই পৌঁছে গেছিলাম। তারপর হোটেল খুঁজতে একটু দেরি হয়েছিল, মানে ঠিক রুম পছন্দ হচ্ছিল না, সি ফেসিং পাচ্ছিলাম না। তো এই নিয়ে খুঁজতে খুঁজতে আমাদের একটু সময় লেগে গেছে। তো তারপরে
আমরা এখন হোটেলে উঠেছি, হোটেল নিউ হরাইজন। এটা হচ্ছে 16 আনা বাঙালি যে রেস্টুরেন্টটা রয়েছে ওটার সাথে যে অ্যাটাচ যে হোটেলটা। তো এটাতে আমরা আগেও থেকে গেছি। এর ব্যালকনিটা না আমাদের বেশি পছন্দ, তো সেই জন্য আমরা এটাতে উঠেছি। আজকে অনেকক্ষণই উঠেছি, কিন্তু তারপর সবাই মিলে বসে একটু গল্প করলাম, একটু আড্ডা দিলাম। এখন স্নান হয়ে গেছে, এখন পুরো কমপ্লিট রেডি। এখন আমরা যাব লাঞ্চ করতে। তো এখন তোমার দুপুর 3টে বাজে, আর এখন স্নান করে পুরো রেডি হয়ে এখন বেরোলাম, লাঞ্চ করতে যাচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই মিলে বসে বসে গল্প করতে করতে না সময়টা বেরিয়ে গেছে, তাই বুঝতে পারিনি। এখন যাচ্ছি সুদীপায়। সুদীপাতে আগেও খেয়ে গেছি, খাবার কিন্তু বেশ ভালো। এখন যাচ্ছি সুদীপায়, দেখি এখন কি পাই না পাই। এখন চললাম সুদীপায়। তো মোটামুটি আমরা সুদীপায় এসে জায়গা পেয়ে গেছি। এখন সবাই বসে পড়েছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা 3টে ভেজ থালি নিয়েছি আর 3টে তোমার কচি পাঠার ঝোল নিয়েছি, সেটা এখনো কি আসেনি। তো ভেজ থালিটা চলে এসেছে আমাদের। তো আমাদের কচি পাঠার ঝোল চলে এসছে। মাংসের পিসগুলো ভালো, খারাপ না, স্ট্যান্ডার্ড সাইজ। 3টে, এই যে 3টে নিয়েছি আমরা, ভালো খেতে। ঝোলটাও কিন্তু খুব টেস্টি করেছে। তো এখন পুরো রেডি হয়ে গেছি আমি, আর রেডি হয়ে এখন যাচ্ছি সি বিচে, একটু ঘুরে আসি। সব টিপে দিচ্ছে। দেখ বিড়ালটা কি করছে, দেখ এই দেখ বিড়ালটা। ওমা দুটো বিড়াল আবার। তো এখন সি বিচের দিকে যাচ্ছি, আর এই মাছ ভাজার গন্ধ। চা খাবো তো, একটু সমুদ্রটা দেখে আসি। এই তো মাছ ভাজা, এই জন্য এত মাছ ভাজার গন্ধ দেখতে পাচ্ছি। এখানটা দিয়ে নামবো না, এই জন্য মাছ ভাজার গন্ধ দেখতে পাচ্ছিলাম। এটা কি মাছ গো? শঙ্কর মাছ। শঙ্কর মাছ, অক্টোপাস। প্রচন্ড গন্ধ লাগছে আমার, আমি তো খেতেই পারবো না। এই যে মদন ও মোহনে সি বিচে বিক্রি করে। এটা কি দাদা? ক্ষীরমোহন। ক্ষীরমোহন, রসগোল্লা। রসগোল্লা দাদা, রসগোল্লা শেষ, দুটো রয়েছে। মদন মোহন। মদন ও মোহনা, এই যে ল্যাংচার মতো দেখতে, নাম করা এখানে, নাম করা বাস। আর এটা হচ্ছে দাদা, দাদা বিক্রি করে এখানে মদন ও মোহনা। আর এই তো ঢেউ। তো আমার মেয়ে এখন ক্যামেলে চাপছে, সিঁড়ি দিয়ে এই যে উঠছে। ও আমার চটিটা পরে নাও না মামা, চটিটা চেঞ্জ করবে, চটিটা চেঞ্জ করবে, পড়ে যাবে তো, চটি খুলে যাবে। এই যে ক্যামেরা, আমার চটিটা পরে নাও, আমি চেঞ্জ করে দিচ্ছি, হয়ে যাবে, দাঁড়াও। এখন টিভিতে চা খাচ্ছি, বিস্কুট আর এই যে সিঙ্গারা কিনেছিলাম, ফুচকি সিঙ্গারা 4 টাকা করে নিয়েছে, 20 টাকায় 5টা। আর এই কুকুরটা, চল কালু চল চল। এখন আমরা হেঁটে হেঁটে ঘুরছি, আর এক পাশে কিন্তু ভিড়টা অনেকটাই কম। আর ঠিক এই পাঁচিলের এখানে যে দোকানগুলো ছিল সেগুলো সব উঠে গেছে, সেগুলো একটাও নেই। এখন চৈতন্য স্ট্যাচুর ওখানটাতে রয়েছি আমরা। পুরো জানো মনে হচ্ছে নিচে পুরো ছাতার মেলা বসেছে। ফুচকা খাবো এখন আমরা সবজি বাজারে ঢুকেছি।
আমরা নিলাম এখন। আর একটা বড় বড় সোয়াবিন নিয়েছি, দেখাবো তোমাদের দিয়ে। এখন আমরা একটু মার্কেটিং করছি, একটু শসা কিনেছি, পেঁয়াজ কিনেছি, ডিম। তো এখন রুমে চলে এসেছি, 10টা 4 মতো বাজে। আর আমরা খাবার কিন্তু কিনে নিয়ে চলে এসেছি, রুটি, তড়কা, আলু ভাজা, আর আমাদের এখন ডিম সেদ্ধ হচ্ছে। তার সাথে আমরা এখন স্যালাড সব কেটেছি, এখনো খাওয়া হয়নি, তো আমরা এবার খাওয়া দাওয়া করবো। আবার দেখাই তোমাদের, রাহুলদা সব কাটাকাটি করে একদম রেডি করে দিয়েছে, দেখাচ্ছি একবার। রাহুলদা বসে পড়েছে, দেখো এই সমস্ত ছোলা ভাজা এখনো খাওনি, প্যাকেট খোলা চলছে। এই যে রাহুলদা কিন্তু এই সব কিছু কেটেছে, রাহুলদা আর কেটেওছো কিন্তু খুব সুন্দর করে, দেখো এই যে রাহুলদা এইসব সব কিছু কেটেছে। এগুলো এখানে রুটি তড়কা রাখা রয়েছে, এখানেও রাখা রয়েছে, এইসব এখানে আমাদের ডিম সেদ্ধ হচ্ছে, এটাতে ডিম সেদ্ধ হচ্ছে। তো আমাদের প্ল্যান আছে কালকে আমরা সকাল সকাল পুজো দিতে যাব। এখন দেখা যাক মানে কতটা তাড়াতাড়ি যেতে পারি। আমরা তো বলেছি 7:30টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব, তো গেলে কি তাহলে তাড়াতাড়ি পুজোটাও হয়ে যাবে আর আমরা সকাল দিকে একটু ঘুরতেও যেতে পারবো। এখন দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। তো আজকে শনিবার, আর আজকে আমি সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, 5:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়ে গেছি। তো এখন তোমার 7:15 মতো বাজে, এখন আমরা বেরোবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম সকাল সকালই পুজো দিয়ে দিই, কারণ ঠাকুরমশাই বললেন যে সকাল সকাল এলে একটু ভিড়টা কম হবে, আর দেরি করলে তো ভিড়ও বেশি হবে আর অনেকটা টাইম হয়তো সময়ও লাগবে। তো তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। তো মোটামুটি সবাই রেডি, এবার আমরা বেরোবো। তো ওখানে তো মোবাইল তো অ্যালাউ নেই, বাইরে জমা দিয়ে যেতে হয়, তাই ভাবছি মোবাইলটা নিয়ে যাব না। তো চলো এখন জগন্নাথকে প্রণাম করে পুজো দিয়ে আসি, আবার পরে বিকেলবেলা যদি যাওয়া যায় তাহলে যাব জগন্নাথ মন্দির। তো পুরীতে কিন্তু আমরা এই নিউ হরাইজনে উঠেছি, এটা কিন্তু আমাদের রুম। কি করছিস? দেখছি। ও আচ্ছা আচ্ছা। এই যে এই দেখো, এই একটা দেওয়াল না পুরো কাঁচের, তো এটার সাইড দিয়েও ভিউ দেখা যায় পুরো, একদম সমুদ্র দেখা যাচ্ছে, প্রচুর লোক স্নান করছে। তা বড় একটা কিন্তু পুরো দেওয়ালটা পুরো গ্লাসের, কি টিভি রয়েছে, দেখাতে হয়ই না একদম, সোফা রয়েছে, একটা টেবিল, আর এই যে বেড। তো বেডটা বেশ বড়, 3 জনে আমরা আরামসে হয়ে যাবে। সব থেকে ভালো দেখাচ্ছি তোমাদেরকে, এই হোটেলটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি বিছানায় শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখতে পারবে। ওই জন্য এই হোটেলটা না আমাদের খুবই ভালো লাগে। আমি কিন্তু এখনো ব্যালকনিতে যাইনি, ব্যালকনিতে দেখো, ব্যালকনি থেকে দেখাচ্ছি প্রচুর লোক স্নান করছে, প্রচুর লোক। আর বাইরে না প্রচন্ড রোদ, প্রচুর লোক। আজকে শনিবার আর লোক দেখো প্রচুর। তো এই জন্য না আমাদের এই হোটেলটা খুব ভালো লাগে, একদম মেন রোডের ওপর, আর ঠিক তার পাশেই কিন্তু স্বর্গদুয়ার। তো এখন আমরা অটো করে মন্দির যাচ্ছি। সকাল সকাল কিন্তু বেশ বাইরে প্রচুর লোকজন, অনেকে বেরিয়ে যাচ্ছে পুরী থেকে, অনেকে আবার আসছে। এখন অটো করে যাচ্ছি, আর অটো তোমার 150 টাকা নিচ্ছে, আমরা 5 জন যাচ্ছি। এখন মন্দিরের সামনে চলে এসেছি, 200 মিটার আগেই দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলা তো যেহেতু রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, একটু পরেই বেশ ভালো ভিড় হয়ে যাবে। তো
জগন্নাথ মন্দির আমি চলে এসেছি। এই তো জগন্নাথ দেব এখানে বসে রয়েছেন। জয় জগন্নাথ। তো মন্দির থেকে পুজো দিয়ে খাজা কিনে, গাঙ্গুরাম থেকে খাজা কিনে তো আমরা এখন রুমে চলে এসেছি। তো এবারে ড্রেস চেঞ্জ করে একটু বেরোবো। আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম লাগছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। আমরা তো রেডি হয়ে গিয়ে, আর এখন দুপুর 2টো বাজে, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। চিল্কার দিকে গেলাম না, তো এখন চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছি। ওইদিকে বিচটা কিন্তু খুব সুন্দর আর বেশ ভালো লাগে ওখানটা। তো সবাই মনে হচ্ছে বাইরে থেকে খেলতে এসেছে, প্রচুর দেখলাম ছেলে মেয়ে সব। হ্যাঁ, কিছু টুর্নামেন্ট আছে মনে হয়, খেলা টেলা আছে। তো আমরা এখন আর চন্দ্রভাগা বিচ যাচ্ছি না, কারণ আমাদের সবার খুব ঘুম পাচ্ছে আর সাথে খিদেও হালকা হালকা পেয়েছে। তো আমাদের এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন মাত্র আমার মায়ের পাচ্ছে আর একা পাচ্ছে না, সব আমার পাচ্ছে, মীনাক্ষীর পাচ্ছে, সবার পাচ্ছে, শুধু আমার একা পাচ্ছে না। এখন না প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে আরে আমার পেলে হবে না, আমাদের ড্রাইভারের দাদার পাচ্ছে। মানে ড্রাইভার দাদা মানে আমার বর, আমার বড়রা ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, মীনাক্ষীর ঘুম পাচ্ছে, মানে আমাদের সবার ঘুম পাচ্ছে, শুধু রাহুল দা আর আমার মীনাক্ষী, আমার মেয়ে, এই দুজনের পাচ্ছে না। তো প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমার মেয়ের খিদে পাচ্ছে। তো সেজন্য আমরা এখন যাচ্ছি মুন্না ভাই মাটন পয়েন্টে। দেখি ওখানে গিয়ে আমরা কি খাবার পাই না পাই, মাটন আর ভাত পাই কিনা। তো দেখি যাই আমরা সেখানে, প্ল্যান চেঞ্জ করে এখন গাড়ি ঘুরিয়ে আমরা আবার যাচ্ছি অন্যদিকে। তো এখন পৌঁছে গেছি মুন্না ভাই মাটন পয়েন্টে। এত ঘুম পাচ্ছে না, দেখাতে পারছি না, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো এখন চলে এসেছি মুন্না ভাই মাটন পয়েন্ট। এটা একটা পুলিশ লাইনের ওখানে, খুব ফেমাস শুনেছি। আর খেয়ে দেখবো, খেয়ে তোমাদের জানাবো যে কিরকম খেতে। তো সব এখন ওয়েটিং এ বসে রয়েছে, এখনো দেয়নি। আগেই তো বিল হয়ে গেছে, কুপন কাটা হয়ে গেছে। এবার দেখি টেবিল ফাঁকা হলে আমরা যাবো ভেতরে খেতে। তো আমাদের মুন্না ভাই মাটন পয়েন্টে মাটন আর ভাত এসছে, এই যে ঘি রাইস, এর মধ্যে কাজু কিশমিশ দেওয়া রয়েছে, সাথে রাইতা আর এই যে মাটন। মাটনের কালারটা শুধু দেখো, গন্ধটাও কিন্তু অপূর্ব। এই যে সাথে নুন লঙ্কা দেওয়া রয়েছে, এটা ঠান্ডা জলের বোতল দিয়েছে। রাহুলদা খেয়েছো এখন অব্দি? কেমন? এখন মুন্না ভাই মাটন পয়েন্টে আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর সত্যি কিন্তু খাবারটা এত ভালো না, খুব ভালো। মাটনটা তো কচি পাঁঠার ঝোল যাকে বলে, আলু দিয়ে কচি পাঁঠার ঝোল। আর মাটন মাংসটা এমনভাবে বানিয়েছে বাটা মশলা দিয়ে। তো এবারে এক বড় বাটির ভাত, মানে ভাত আর 4 পিস করে তোমার মাংস দিচ্ছে, একটা করে আলু ঝোল। খুব ভালো খেতে, খুব ভালো, মানে এত ভালো খেয়েছি। বাট তোমরাও যদি আসো অবশ্যই খেও, সত্যি ভালো খেতে। আর এই যে মুন্না মাটন পয়েন্টে স্পেশাল যে ঘি লেমন রাইসটা রয়েছে আর তার সাথে মাটন, এই থালিটার কিন্তু 230 টাকা দাম। আর অনেকটা কোয়ান্টিটি, কিন্তু অনেকটাই বেশি বলছি। মাটন 4 পিস, কিন্তু রাইসটা কিন্তু অনেকটা। তো 230 টাকা। 7টা মতো বাজতে চললো আর আমরা এখন বেরিয়েছি, চা খেতে বেরিয়েছি। সি বিচে বসে রয়েছি, এই দাদার দোকান থেকে, পিছনে দাদার দোকান দেখা যাচ্ছে, এখান থেকে চা খাবো। তো এখন আমরা বসে আছি। আর মদন মোহনও খাবো না আমি, না যা মিষ্টি খাচ্ছি আমি আর খাবো না। আবার ঠাকুরমশাই করে নিয়ে আসবে, সেই মিষ্টি খেতে হবে। তো বসে রয়েছি, ঠান্ডা রয়েছে কিন্তু, মানে দেখো সোয়েটার পরে রয়েছে, এই যে সোয়েটারটা পরে রয়েছি, ঠান্ডা লাগছে। একদম ঠান্ডা যে নেই সেটা নয়,
ঠান্ডা লাগছে আর বেশ ভালো লাগছে, হাওয়াটা বেশ সুন্দর লাগছে। এখানে বসে এই যে ঢেউ দেখতে কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমরা না একদম মানে ছাদে চলে এসেছি, তো ওপরেও না দুটো রুম রয়েছে দেখলাম, আর ছাদটা না খুব সুন্দর, বসার জায়গাও রয়েছে এখানে খুব সুন্দর লাগছে না। ঢেউটা এখানে নেই, মেলা বসেছে সামনে, খুব জোরে চিৎকার, ঢেউয়ের একটা আওয়াজ, কি যে ভালো লাগছে না। পুরীতে এটাই ভালো লাগে, বারবার এলেও একদম কোনো মানে মনেই হয় না, মানে বোরিং ব্যাপারটা কিন্তু নেই, আর এত ভালো লাগে প্রত্যেকবার, মানে মনে হয় বারবার আসি ফিরে। নিউ হরাইজনে থাকতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, নিউ হরাইজন থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। তবে সব রুম থেকে নয়, কিন্তু সামনের যে সি ফেসিং রুমগুলো রয়েছে সেটা দেখে, তো এটা না পেলে কিন্তু আমার থাকতে ইচ্ছে করে না, যেটাতে বিছানায় শুয়ে শুয়ে আমি বেড থেকে একদম সমুদ্র দেখতে পাবো, খুব ভালো লাগে। আর পুরী তো আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড, মানে আমাদের সবার কিন্তু পুরী খুব একটা প্রিয় জায়গা। তো ঠাকুরমশাই এসেছিলেন, আমাদের প্রসাদ দিয়ে গেছে, তো কিছু প্রসাদ তো ওগুলো তো আমরা বাড়িতে নিয়েই যাব, যেগুলো প্যাকেটিং করাই থাকে, আর কিছু প্রসাদ তো দিয়েই গেছে। তা আমাদের এই পান্ডা কিন্তু খুব ভালো, খুব ভালো। তো উনি মালপুয়া, তারপর রসমালাই, তারপরে সরভাজারা কি বলে আমি ঠিক জানি না, তো সেটা সব কিছু প্রসাদ দিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ দিয়ে গেছে। তো আমরা এখন প্রসাদ খেয়েছি, এবার যাচ্ছি নিচে, কিছু সব কিছু খেয়ে একটু মুখটা মিষ্টি মিষ্টি লাগছে, একটু ঝাল ঝাল কিছু খেয়ে আসি। ন্যাশনাল গার্ড খেলা দেখাও, খেলা দেখাও, হাত দেবে না, হাত দেবে না, হাত দিতে বারণ করেছে। বাইরে ঘুরে আমরা এখন চলে এসেছি, রাতের ডিনার কিন্তু কিনে নিয়ে এসেছি, রুটি, তড়কা আর আলু ভাজা। আজকেও একই জিনিস নিয়ে এসেছি। এই শশা কাটা হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে ওদিকে, এই ডিমটা একটু ফেটে গেছে, এটা পোচ বানিয়ে নেব। ওরে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে সব কাটা হচ্ছে, শাক আলু কাটা হচ্ছে, শশা কাটা হচ্ছে, সব খাওয়া হবে আমাদের এখন। সমুদ্রের ঢেউয়ের কি আওয়াজ, যত রাত বাড়ছে তত সমুদ্রের ঢেউয়ের আওয়াজ বাড়ছে। পুরীতে এসে যেন আমি মনে হচ্ছে যেন আমি এখন সাধু সন্ন্যাসী হয়ে গেছি। সাধু সন্ন্যাসী? একটা আলাদা অনুভূতি, আর এত ভালো লাগছে না, মনে হচ্ছে দুটো দিন কিভাবে কেটে গেল কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আরো কটা দিন থাকলে ভালো হতো। আমি এখন লিফটে রয়েছি, রাত্রি 1টা বাজতে চললো, তো আমরা এখন ভেবেছি একটু বাইরে সি বিচে যাবো, দেখি যেতে দেয় কিনা। এখন ডিনার হয়ে গেছে, এখন যাচ্ছি, বিড়ালটা কি করছে এখানে, তারপর একটু সি বিচে যাবো, দেখি ঘুরে আসি। আর মোটামুটি কিন্তু বাইরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন, তার লোকজন যাতায়াত করছে, আর আমরা এখন বেরিয়েছি একটু, যাই একটু বাইরে ঘুরে আসি। রাত্রি 1টা বাজে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ঠিক পাশে আমাদের স্বর্গদুয়ার, তো সারা রাত এখানে লোকের আসা যাওয়া থাকেই। আর আমরা এখানে একটু বসছি, আর ওনারা বললেন যাতে রাত্রিবেলা সি বিচে না যায়, আমরা সি বিচে যাচ্ছি না, আমরা এখানে একটু হাঁটাচলা করছি। কি সুন্দর লাগছে না হাওয়াটা, রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা। আমরা এরকম রাত্রিবেলায় ম্যাক্সিমাম বাড়ি এরকমই ঢুকি না, হয়ে থাকবে যে আমরা এই সময় হ্যাঁ তাই তো রাহুল দা, আমরা প্রত্যেকবার এরকম সময় ঢুকি, আমরা মেমোরেবল ডে হয়ে থাকবে। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম,
তারপরে এখন ঢুকে গেছি, এখন 1:30 মতো বাজে। একটু বাইরে বসলাম, তো ওনারা সি বিচে যেতে বারণ করেছিল, আমরা সি বিচে যাইনি, সামনে একটু বসেছিলাম, তারপরে চলে এসেছি। আধ ঘন্টা মতো বসলাম একটু, তারপর চলে এসেছি। তো এবার শুয়ে পড়ি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তো তারপর বেরোতেও হবে, তাই জন্য এবার শুয়ে পড়ি। তো চলো সবাইকে গুড নাইট। আবার কালকে সকাল সকাল উঠে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। সকাল সকাল সমুদ্রের বিচে তো অনেক লোক এসছে, অনেক লোক, আর অনেকই আস্তে আস্তে আসছে। সকালে দেখো সূর্যটা উঠছে আস্তে আস্তে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, পুরী থেকে বেরিয়ে পড়ছি। আজকে রবিবার, তো থাকার ইচ্ছে ছিল আরেকটা দিন, কিন্তু দেখলাম না কালকে সোমবার, তো দরকার নেই, সবার অফিস স্কুল সব কিছুই রয়েছে, তো বেরিয়ে পড়ছি। তো আবার যদি কখনো হয় আবার আসবো, জগন্নাথ দেবের কৃপা, জগন্নাথ দেব টানালেই আসবো। সামনেই একদম স্বর্গদুয়ার, কয়েকটা হোটেল পরেই একদম স্বর্গদুয়ার। স্বর্গদুয়ারের ঠিক ডান হাতেই নিউ হরাইজন। এটা হচ্ছে আমাদের যে হোটেলে ছিলাম, নিউ হরাইজন। খুব সুন্দর হোটেলটা, 16 আনা বাঙালির ঠিক ওপরে। আমরা এখন পুরী থেকে বেরিয়ে গেছি, তো এখন আমাদের দেখাচ্ছে 10 ঘন্টা মতো লাগবে যেতে। তারপর মধ্যেখানে তো আমরা অনেকবার দাঁড়াবো, তো দেখি কখন পৌঁছাই। আর যাওয়ার সময় না মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু আসার সময় যে একটা আনন্দ, মানে পুরীতে একটা এলে মানে একদম মানে মনে হয় না যেতে ইচ্ছা করে, মনে থাকি আরো কটা দিন। আমরা এখন ভদ্রক ঢুকছি, আর এখন ঘড়িতে বাজে কিন্তু 12:19। এটা হচ্ছে ভদ্রক। এখন একটু দাঁড়িয়েছি, ওয়াশরুম গেলাম, তারপর গাড়িতে তেল নেওয়া হলো, এখন একটু দাঁড়িয়েছি, কফি খাবো ভাবলাম, কিন্তু কফি নেই এখানে, চা রয়েছে, তো চাই খাবো সবাই। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তা এখন সবাই একটু বসে আছি, এবার আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো। এখন বসে আছি লাঞ্চ করার জন্য, মা হান্ডিসালা। এই মা হান্ডিসালা না, মা হান্ডিসালা, এটা তো আগের বারেও লাঞ্চ করেছিলাম। তো খাবার দাবার বেশ ভালো, মাটনটাও তো আগে ভালো ছিল, এবারে জানি না। এখন অর্ডার করেছি মাটন থালি, আর আমার মেয়ে খাবে এগ থালি, তো অর্ডার করেছি, এখন অব্দি আসেনি। এই জায়গাটার নাম কি? এটা কি বালাসোরের মধ্যেই পড়ে? এটা বালাসোরের মধ্যেই পড়ে, দুটো বাদ ছিল, ওই জন্য আমরা এখন লাঞ্চ করতে ঢুকে গেছি। মা হান্ডিসালা, রাস্তার ওপরেই হোটেলটা। আমাদের লাঞ্চ চলে এসছে, একটা এগ থালি আর আমাদের সবার 4 জনের মাটন থালি। মাটনের কালারটা কিন্তু দারুণ। মা হান্ডিসালা ঠিক পাশে একটা মিষ্টির দোকান, সেখান থেকে আমরা দই খাচ্ছি। দইটা খেতে কিন্তু খুব সুন্দর, কোনো ডালটা মেশানো নেই, খুব সুন্দর খেতে। দুটোই দই পেয়েছি, আর নেই রাবড়ি রয়েছে, খুব ভালো খেতে। আমরা এই হোটেলটা কিন্তু লাঞ্চ করলাম, মা হান্ডিসালা। তো আমরা এখন টোলের ওখানে চলে এসেছি, এটা হচ্ছে জলেশ্বর, মানে আমরা এখন উড়িষ্যা ক্রস করে আবার বেঙ্গলে ঢুকবো। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 3:42। আমাদের এখনো যেতে সময় দেখাচ্ছে 3 ঘন্টা 55 মিনিট সময় লাগবে।
বাবুঘাট ঢুকছি। তো আমাদের সাথে যারা গেছিল ওরা দুজন এখন নেমে গেছে। তো এখন মানিকতলায় রয়েছে আমরা। তো এখান থেকে এখন দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে। আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি, এখন 9টা বাজে। আর আমার পুরীর ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।